সালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর, প্রায় অনেক মাস পর আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন কেন আমি ইউটিউব থেকে বিদায় নিয়ে নিলাম। আসলে বিদায় নিয়ে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার জন্য ইউটিউব থেকে একটু দূরে সরে গেলাম। এখন থেকে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে। আজকে অনেকে প্রশ্ন করেছেন, আমি রিসেন্টলি মালয়েশিয়া এবং ভিয়েতনাম ভিসা পাই। অনেকে প্রশ্ন করেছেন যে মালয়েশিয়ার ভিসা কিভাবে চেক করে, কিভাবে অথেন্টিক কিনা, ভিসা আসলে সঠিক কিনা, ভিসাটা আসলে যে ভিসাটা হয়েছে এটার প্রুফ কি, সেটি আজকে মূলত দেখাবো। তাহলে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে এখানে লিখবেন মালয়েশিয়া ভিসা। এই যে মালয়েশিয়া ভিসা লিখলেই প্রথমে যেটা আসবে, প্রথমে আপনার প্রথমে আপনার এই যে মালয়েশিয়া ভিসা, যেটা গভর্নমেন্ট পোর্টাল, তাদের অফিসিয়াল মালয়েশিয়ার ভিসা গভর্নমেন্ট পোর্টাল। এই পোর্টালে আপনি সরাসরি চলে যাবেন। হ্যাঁ, এই পোর্টালে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে এরকম আসবে, নোটিশ দিবে একটা, ওই 31 রিফান্ডেবল তারা বলবে। তো এটা ক্লোজ দিয়ে দেবেন। এই যে উপরে দেখেন, একদম উপর লেখা আছে চেক ভিসা ENTRI অথরিটি। হ্যাঁ, আপনারা ঠিক এখানে চলে যাবেন। এই যে এটাতে চলে যাবেন। তাহলে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে, হ্যাঁ, এখানে পাসপোর্ট নাম্বার লিখতে হবে, স্টিকার নাম্বার লিখতে হবে। আমার ভিসাটা একটু খুঁজতে হবে, এই জন্য আমি ওয়েবসাইট থেকে একটা ভিসার চেকিং করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এক সেকেন্ড আমার টাই দিয়ে দেখাই। যারা মূলত মালয়েশিয়া ভ্রমণ করতে চান এবং ভিয়েতনাম ভ্রমণ করতে চান, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা চাইলে আবেদন করে আপনার ভিসা নিয়ে নিতে পারেন। এখন মালয়েশিয়ান গভর্নমেন্ট খুব সহজেই ইজিভাবে ভিসা দিচ্ছে, সেটা ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আপনি চাইলে ভিয়েতনাম এবং মালয়েশিয়া ঘুরে আসতে পারেন খুব সহজে এবং খুব অল্প টাকায়। আচ্ছা, আমি আবার এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম 10। পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। স্টিকার নাম্বারটা এখানে দিতে হবে। স্টিকার নাম্বার কি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। আপনারা যে এখানে তো আমি দেখাতে পারছি না, এটা দেখাতে পারছি কিনা দেখি। ছবিটা দেখালেই হবে, ছবিটা দেখালে আপনাদের আমি দেখাতে পারবো। আচ্ছা, এই ছবিটা দেখাই। এই ছবিটার মাঝে আপনাদের ভিসা তো প্রিন্ট হওয়ার পরে এরকম আসবে, এখানে ছবি থাকবে, এই জায়গায় ছবি থাকবে, আর আপনার এই জায়গায় ছবি থাকবে, আর এখানে পাসপোর্ট ডকুমেন্ট নাম্বার থাকবে, এখানে পাসপোর্টের একটা জায়গা থাকবে, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, এটা পাসপোর্ট নাম্বার। আর এই ঠিক এ পাশে আপনার থাকবে আপনার স্টিকার নাম্বারটা, যেটা হবে EV দিয়ে শুরু, স্টিকার নাম্বার এখানে থাকবে, সেটাই স্টিকার নাম্বার। আশা করি বুঝতে পারছেন। পাসপোর্ট নাম্বার এখানে থাকবে, স্টিকার নাম্বার এখানে থাকবে, এখানে ছবি থাকবে। হ্যাঁ, তাহলে আমি স্টিকার নাম্বারটা দিচ্ছি। স্টিকার নাম্বারটা আমার যেহেতু আমি অন্য মোবাইল থেকে দেখে আপনাদের এখানে টাইপিং করছি 72। তারপরে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে দিবেন। এটা ভেরিফিকেশনের জন্য তারা নাম্বারটা দিয়ে থাকেন। তারা ভেরিফিকেশন করে এটা রোবট না হিউম্যান। আমার ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি এই জিনিসটা ব্লার করে দিচ্ছি, যেহেতু আমার পাসপোর্ট নাম্বার এবং আমার স্টিকার নাম্বার দেওয়া, এর জন্য। তাহলে আপনি এটা পূরণ করার পরে চেক দিবেন। সরি, তাহলে আমার এটা ভুল হয়েছে, আবার একটু টাইপিং করতে হবে। যেটা ইমেজ ছিল এটা 3Y। চেক দেওয়ার পরে দেখছেন সাথে সাথে আমার এখানে চলে আসছে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি, প্লেস অফ ইস্যু কোথায়, ভ্যালিড
ভিসা ভ্যালিডিটি 27 মার্চ 2024 থেকে 27 নভেম্বর 2024, ভিসা স্ট্যাটাস ভ্যালিড। তাহলে এভাবে আপনারা খুব সহজে মালয়েশিয়ার ভিসাটা চেক করে নিতে পারেন। হ্যাঁ, খুব সহজে, কিন্তু আমি ইজি ওয়েতে আপনাদের মালয়েশিয়া চেক করে দিলাম। আবার অনেকে বলেন কি ভিয়েতনামের ভিসা হয়ে গেলে সেটা চেক করব কিভাবে? তাহলে আপনি এখানে লিখবেন ভিয়েতনাম ভিসা, এই যে ভিয়েতনাম ভিসা স্ট্যাটাস চেক। তাহলে প্রথমটা এই যে আপনি চাইলে হ্যাঁ এই সেকেন্ডটায় চলে যাবেন, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড ই ভিসা, এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পরে আপনাদের যে ভিয়েতনামের ভিসা করার সময় যে আপনি পেমেন্ট করছেন, পেমেন্টের যে রিসিপ্ট থাকে, ওই রিসিপ্টে একটা কোড থাকে, রেজিস্ট্রেশন কোড। তাহলে আমি একটা রেজিস্ট্রেশন, এই যে ভিয়েতনামের পেমেন্ট করার পরে এরকম একটা রেজিস্ট্রেশন কোড থাকবে। রেজিস্ট্রেশন কোডটা আপনি এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন। এখানে একটা ইমেল থাকে, যে ইমেল থেকে হচ্ছে আবেদন করা হয়েছিল। তাহলে আমি সেই ইমেলটাই নিয়ে নিচ্ছি, সেই ইমেলটা নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে দিয়ে দেবেন জন্মসাল, পাসপোর্টে যেমন আছে জন্মসাল, এবং আইডি কার্ডে সেম এটাই জন্মসাল দিতে হবে। এবং এখানে ক্যাপচার কোড যেহেতু দেখা যাচ্ছে না, আমি আবার রিফ্রেশ দিলাম, তাহলে ক্যাপচার কোড দেখা যাচ্ছে 9204। তারপর এখানে চার্জ দিয়ে দিলাম। চার্জ দেওয়ার সাথে সাথে দেখেন নিচে বাম পাশে আপনার ফুল নেম, রেজিস্ট্রেশন কোড, পাসপোর্ট নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ভিসা নাম্বার, অ্যালাউড টু এন্টার ভিয়েতনাম ফ্রম 31/5/2024 থেকে 28/8/2024 পর্যন্ত। তাহলে 3 মাসের ভিসা আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস গ্যারান্টি ভিসা, একদম গ্যারান্টিড ভিসা। আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। সেটা প্রিন্ট করে সেটা আপনার এয়ারপোর্টে ইমিগ্রেশনে দেখালে আপনাকে ভিয়েতনাম যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেবে। তাহলে এভাবেই হচ্ছে মালয়েশিয়া এবং ভিয়েতনামের ভিসাটা চেক করবেন। তো এরকম ভিডিও পেতে, ভালো ভালো ভিডিও পেতে, ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।